টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন চলছে সেটি আমরা আপনাদেরকে জানাবো। শুরুতে বলে রাখি, বাজারে যে ডিম বিক্রি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। এই যে ডিম, লাল এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 150 টাকা করে, যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। একদম নির্ময়ের মানুষ আসলে যদি ডিম খেতে চায় তাহলে সেই ডিমও কিনতে হবে ডজন প্রতি 150 টাকা দামে। পাশাপাশি অন্যান্য সবজির দামও আকাশচুম্বী। যেমন আমি কাঁচামরিচের যদি কথা বলি, কাঁচামরিচ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা দামে, এবং যদি 250 গ্রাম ক্রয় করতে চান তাহলে 50 টাকা দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। কত বেশি মরিচ, কেজি প্রতি মরিচ কিনলে আপনি হয়তো খুচরো টাকা সাশ্রয় হবে, তাও কিন্তু সাধারণ মানুষের অনেকটা নাগালের বাইরে। যেমন কাঁচামরিচ বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 180 টাকা দামে। পাশাপাশি পটল রয়েছে। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো। আমরা আপনার সাথে একটু জানতে চাই, পটলের দাম কেমন আজকে? পটল 30 টাকা। 30 টাকা। কাঁচামরিচ কেমন? কাঁচামরিচ 150 টাকা। টমেটো? টমেটো 45 টাকা। কাঁচামরিচ একটু আগেও 180 টাকা বলেছেন। না, আমি কিছু বলি না, আমাকে তো এখন আসছে, আমার সাথে এখন কথা বলতে আসছেন আপনি। এই তো আপনার যে বিক্রেতা রয়েছে সেটা 180 টাকা করে বিক্রি করছে। কে বলছে যে তুই কত হইয়াস? 180। আপনার ভুল হচ্ছে। আমরা ভুল হচ্ছে না, দর হচ্ছে 150 টাকা। ওই মনে যারা হাফ কেজি নিচ্ছে, 1 কেজি নিচ্ছে, তাদেরকে মনে করেন 5 টাকা বেশি করে বিক্রি করতেছি। 180 টাকা করে? 100 না, 160 টাকার উপরে বিক্রি করি নাই আমরা। আপনার বিক্রেতা অবশ্য আমাদেরকে একটু আগে, আমি যখন সাধারণ ক্রেতা হিসেবে ছিলাম তখন আমাকে 180 টাকা, কিন্তু আমি ওদেরকে 160 টাকার উপর আমি এই পর্যন্ত টাকাও নিই নাই। 160 টাকার উপরে 160 টাকা করে বিক্রি করতেছি। পাশাপাশি টমেটোর দাম? টমেটো 45 টাকা। টমেটো। কাকরোল 50 টাকা। 50 টাকা। এবং ঢেঁড়স রয়েছে, আলু ঢেঁড়স হচ্ছে 25 টাকা। আলুর দাম কেমন রয়েছে? আলু 5 কেজি 250 টাকা। 5 কেজি 250 কেজি প্রতি কত? 50 টাকা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা পাশাপাশি শহরের এই বাজারের যে ব্যস্ততা সেই দৃশ্যটুকু একটু দেখাবো। দেখতে পাচ্ছেন, সাপ্তাহিক ছুটির দিন আসলে বাজারে ব্যস্ততা বাড়ে এবং জিনিসপত্রের দামও আসলে কেমন সেটা আসলে আপনাদেরকে জানাবো। আরেকজন বিক্রেতাকে একটু যুক্ত করতে চাই। আপনি কত করে বিক্রি করছেন কাকরোল? কাকরোল আমারটা 70 টাকা বিক্রি করতেছে। 70 টাকা, বাকিদের 50 টাকা করে। এই আপনার ক্যাটাগরি ভাগ আছে, আপনার এই বিভিন্ন ক্যাটাগরি মাল আছে। যেগুলো টাকা কিনা, যেগুলো বেশি হয় এগুলো বেশি বিক্রি করতে হয়, যেগুলো আপনার কম দামে বিক্রি কেনা এগুলো কম দামে বিক্রি করতে হয়। পাশাপাশি টমেটো দেখছি আপনাগুলো একদম একটু নিজস্ব টমেটো, আমাদের কম দামি টমেটো। আমি 40 টাকা বিক্রি করি, 45 টাকাও বিক্রি করি। এবং পটল? পটল 30 টাকা, 35 টাকা বিক্রি করি। কচুর ছাড়া দেখছি এগুলো? কচুর ছাড়া 80 টাকা। বেগুনের দাম কেমন? বেগুন তো আমার কাছে অল্প করে আছে, এগুলো 40 টাকা বিক্রি করি। আচ্ছা, সবচেয়ে বেশি দামের যে বর্তমান বাজারে পণ্য, আচ্ছা বাজারে কাঁচামরিচের দাম কেমন? কাঁচামরিচ বিভিন্ন ক্যাটাগরি আসতেছে তো এখানে আপনার 2 জাতের 3 জাতের আসতেছে। কেউ 180 টাকা, কেউ 60 টাকা, কেউ 150 টাকা বিক্রি করতেছে। আপনার আমারটা 140 টাকা বিক্রি করতেছে। 140 টাকা। লোকাল মরিচ, আপনার দেশি মরিচ। কচুরলতি 40 টাকা, ঢেঁড়স 20 টাকা, 25 টাকা বিক্রি করি, পাইকারি 20 টাকা, খুচরা 25 টাকা, 5 টাকা ডিফারেন্স টাকা। পাশাপাশি গাজরের দাম কেমন? গাজর 80 টাকা। গাজরের দাম বাড়তেছে আপনার, এই দেশি গাজর শেষ পর্যায়ে আমাদের। বর্তমান সময়ে তো বাঁধাকপি, ফুলকপি খুব কম পাওয়া যায়, এবং এগুলোর দাম কেমন? লাস্ট সিজনে যেগুলো বাঁধাকপি আছে আপনার এগুলো আসতেছে। কত করে বাঁধাকপি? বাঁধাকপি 30 টাকা কেজি। 30 টাকা করে কেজি। ফুলকপি তো এগুলো ওয়েস্টেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ভালোগুলো আমরা 70 টাকা, 75 টাকা পাইকারি বিক্রি করছি আজকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছি একজন বিক্রেতার সাথে। আমরা দেখাতে চাই শহরের এই বড় বাজার জুড়ে যে ব্যস্ততা, আর সেই সাথে মানুষের কিছু ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের যে প্রধান সড়ক, এই সড়কের যে ব্যবসায়ীরা পুরো দোকানের বাইরের অংশে আসলে মালামাল রেখে, অর্থাৎ কাঁচা মালগুলো রাখার ফলে রাস্তা ছোট হয়ে গিয়েছে। সেই কারণেও মানুষের হাঁটাচলা করতে অনেকটা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে বাজারে আসা ক্রেতা সাধারণের। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। আমরা একটু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে নিয়ে যাব, আমাদের সাথেই থাকুন। আমরা সপ্তাহ আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সপ্তাহব্যাপী কোন কোন জিনিসের দাম কেমন চলছে এবং সপ্তাহ আগে কেমন ছিল সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা চলে যাব একটা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদির দোকান, সেই দোকানে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব।
তবে এই বাজারের এই সড়কটা দেখলেই বোঝা যায় সড়কের অনেকটা উন্নতি হয়েছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। আগে এই সড়কে সামান্য বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশা হতো। তবে সেই রাস্তার উন্নয়নের কাজ হাতে নিয়েছে কক্সবাজার পৌরসভার উন্নয়নের কাজ চলছে, সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। তবে এই রাস্তা সংস্কারের কাজ শেষ হলেই মানুষের ভোগান্তি কমে আসবে। তবে শুধু রাস্তা সংস্করণের কাজ শেষ হলে ভোগান্তি কমবে সেটা বললেও চলবে না। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসায়ী অর্থাৎ কাঁচা বাজারে যে ব্যবসায়ীরা, তাদের যে কাঁচামাল, সে কাঁচামাল দোকানের বাইরের বিশাল একটা অংশ জুড়ে রাখা হয়েছে। তার ফলে রাস্তার অনেকটাই অংশ তাদের দখলে চলে গিয়েছে। সাধারণ মানুষ সেখানে ভোগান্তির শিকার হচ্ছে। সেটার জন্য পৌরসভা কর্তৃপক্ষ নজরদারি আরো বেশি বৃদ্ধি করা দরকার বলে মনে করা হচ্ছে। এখানকার বক্তারা সেটাই বলছে। আমরা একটু এখানকার যে বিক্রেতা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন একটু জানার চেষ্টা করবো, একটু কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে যে পেঁয়াজ, রসুন, আদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জানতে চাই আসলে আজকে বাজারে। আজকে বাজারে পেঁয়াজ হচ্ছে 80 টাকা, আদা হচ্ছে 240 আর রসুন 200 টাকা। 200 টাকা। এবং সয়াবিন তেলের কথা যদি বলি, বোতলজাত সয়াবিন তেল 165 লিটার, 1 লিটার। আর 5 লিটার গুলো 160 টাকা করে, ওই 800 টাকা। একটু ডালের কথা একটু যদি বলেন আমাদেরকে। মসুর ডাল হচ্ছে মোটাটা হচ্ছে 110, আর যেটা একদম চিকন ওটা হচ্ছে 135। এবং মুগ ডাল হচ্ছে 160, ভালোটা। সামনে রমজান আসছে, মশলাপাতি বাজারের দাম দুঃখিত কোরবান আসছে, কোরবানের মশলাপাতির দাম কেমন? মশলাপাতির দাম মোটামুটি ঠিক আছে, তবে এলাচের দামটা একটু বেশি বাড়ছে। এলাচ তো এখন 3000 টাকার উপরে। 3000 টাকার উপরে এলাচ ছাড়া এমনি বাকিগুলো ওই আগের মতোই আছে। বাকিগুলো দামগুলো একটু যদি বলতেন। ওই যে আপনার দারুচিনি হচ্ছে 400 টাকা, আর ওই যে লবঙ্গ হচ্ছে আপনার 1500 টাকা মতো। এইগুলো আর কি। গুলমরিচ 700-800। শুকনা মরিচের দাম কেমন বর্তমান? শুকনো মরিচ হচ্ছে আপনার ইন্ডিয়ানটা 350, আর যেটা ডাল যেটা আছে ওইটা হচ্ছে আপনার 370। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন একজন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের যে বিক্রেতা, তার সাথে আমরা আরেকটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। আসলে পুরো বাজারটা ঘুরে আজকে দেখাবো সাপ্তাহিক বাজার করতে মানুষ আসলে ছুটে আসে। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সবজি, মাছ, মাংস সবকিছুই মানুষ ক্রয় করতে আসে। আমরা একটু ব্রয়লার মুরগির দামটা কেমন চলছে বর্তমান বাজারে সেই দৃশ্যটুকু একটু দেখাতে চাই। দেখতেই পাচ্ছেন ব্রয়লার মুরগি ক্রয় করতে বাজারে ক্রেতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রয়লার মুরগির দাম আসলে কেমন সেটিও জানবো বিক্রেতাদের সাথে কথা বলে। আমরা একটু জানতে চাই আজকে কত করে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি? 800 টাকা। আজকে দাম বৃদ্ধি পেয়েছে। আর সোনালী আগে রেটে 320 টাকা। 320 টাকা। 320 টাকা সোনালী। আমরা ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার 200 টাকার উপরেই ব্রয়লার বিক্রি হচ্ছে। আমরা একটু একজন ক্রেতা সাধারণের সাথে একটু কথা বলতে চাই। আসলে বাজারে ব্রয়লার মুরগির দাম কেমন? ব্রয়লার কত করে ক্রয় করছেন আপনি? 210 টাকা। 210 টাকা করে। দামটা বেশি নেই, কম মনে হচ্ছে বর্তমান বাজারে তো একটু বেশি হচ্ছে, তাও তো কিনতে তো হচ্ছে আমাদের। দাম বেশি হলো, ক্রয় করে নিয়ে যেতে হচ্ছে বলছে। 210 টাকা করে ক্রয় করতে 210 টাকা করে ক্রয় করতে হচ্ছে এই ব্রয়লার, যা সাধারণ মানুষের নাগালের বাইরে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি তারপরেও বাজারে সাপ্তাহিক যেহেতু ছুটির দিনে আজকে বাজারে ক্রেতা সাধারণের ভিড় দেখতে পেয়েছি। দর্শক, আপনাদেরকে
সবজির দাম দেখালাম, ব্রয়লার মুরগির দাম কেমন সেটিও দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আপনাদেরকে একটু মাছের বাজারে নিয়ে যেতে চাই এবং মাছ বাজারে আসলে বর্তমান সময়ে মাছের দাম কেমন চলছে সেটি একটু দেখাতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন এই বড় বাজারে এই সড়ক সংস্কারের কাজ চলছে, সে কারণে মানুষের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে যে রাস্তাগুলো ইতিমধ্যে কাজ হয়ে গিয়েছে, বাজারের যে অংশটুকু রাস্তার যে অংশটুকু কাজ হয়ে গিয়েছে সেখানে অন্তত ভোগান্তি কম হয়েছে। তবে কিছুটা ভোগান্তি থেকে গিয়েছে, সেই ভোগান্তির কারণ ব্যবসায়ীরা কাঁচামাল বাইরে রাখার ফলেই সে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সড়ক উন্নয়নের কাজ সমাপ্ত হলে বাজারে আসলে স্বস্তি ফিরে আসবে এবং ক্রেতা বিক্রেতারা স্বস্তিতে বাজার করতে পারবে। আমরা একটু মাছ বাজারে চলে এসেছি এবং মাছের বাজারে দাম কেমন সেটিও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। দর্শক, বাজারে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যাচ্ছে এগুলো আসলে দীর্ঘদিন আগে সংরক্ষণ করে রাখা মাছ, সেহেতু সেই মাছগুলোর দামও তারা অনেক বেশি দামে বিক্রি করছে এবং রূপচাঁদা মাছ ছোট আকারের রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে বাজারে 1000 টাকার উপরে। আমরা আপনাদেরকে আজ দেখাবো মিঠা পানির মাছের দাম কেমন চলছে। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে একটু দেখাই। মিঠা পানির মাছ ক্রয় করতে বাজারে ক্রেতা সাধারণের ভিড় দেখতে পাচ্ছি, যেহেতু ছুটির দিন, ছুটির দিনে আসলেই বাজারে ক্রেতা সাধারণরা আসে ক্রয় করে। আমরা নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা যে মাছ আসলে পাঙ্গাস এবং তেলাপিয়া ক্রয় করতে বাজারে ক্রেতার ভিড় দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে ক্রেতা সাধারণরা এখানে মাছের দাম জিজ্ঞেস করছে। এখানে আমরা যে মাছগুলো দেখছি সেগুলো পাঙ্গাস এবং তেলাপিয়া, এবং সেগুলো আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে। তারপরেও মানুষ তাদের আমিষের চাহিদা মেটাতে এই মাছগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে। কত করে ক্রয় করছেন? কত করে ক্রয় করছেন? 240 টাকা করেছে। 240 টাকা। 240 টাকা করে তেলাপিয়া মাছের দাম বেশি নেই, কম মনে হচ্ছে? বেশি না, আগে তো 200 টাকা কিনতাম। আগে চেয়ে বেশি। আগে তো 180 টাকা, 190 টাকা এরকম ছিল, 250 টাকা। দাম বেশি না? দেও না। পাঙ্গাস মাছের দাম কেমন? 180 টাকা। 180 টাকা। তেলাপিয়া বড়টা? তবে বড়টা আমার 230 টাকা 40 টাকা এরকম বিক্রি করি। বড়টা এটা 230, এটা 250 টাকা বিক্রি করি। 250 টাকা। আর এটা 230 টাকা দিয়ে 40 টাকা বলে। দর্শক, যেটি একটু বড় আকারে অর্থাৎ 7 থেকে 800 গ্রাম, সেটা 250 টাকা করে বিক্রি করছে। আর একটু তার থেকে একটু ছোট সেগুলো 240 টাকা করে বিক্রি হচ্ছে আজকে বাজারে। একটা সময় এই তেলাপিয়া মাছ বিক্রি হতো 150 থেকে 180, অর্থাৎ সবচেয়ে বড় সাইজের যে তেলাপিয়া সেটা 180 বিক্রি হলো। বর্তমান বাজারে সেটির দাম বেড়ে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু বাজারে সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার উপরে মিঠা পানির মাছের চাহিদা বেশি রয়েছে, সেই কারণে দাম বেশি চলছে। আমরা সে দৃশ্যটিকে দেখতে পেয়েছি। দর্শক, আমরা একটু সামনে যেতে চাই, আপনাদেরকে দেখাই বড় বাজার আসলে এই অংশে মাছগুলো দাম কেমন। আমরা আরেকজন মিঠা পানির মাছ বিক্রেতাকে যুক্ত করতে চাই। কত করে বিক্রি করছেন পাঙ্গাস আজকে? আজকে পাঙ্গাস 2 কেজির বড় গুলো 200 টাকা। 200 টাকা 2 কেজির উপর। 1 কেজির 180। এই রুই ছোট গুলা দুটো 1 কেজি, এগুলো 250 টাকা। গেলা সাহেব 1 কেজি 280 টাকা। এগুলো 280 টাকা। কাতলা এগুলো না, রুই মাছ। পাবদা? পাবদা মাছ 400 টাকা। 400 টাকা কেজি ধরে পাবদা মাছ বিক্রি হচ্ছে বাজারে। একটু চিংড়ি বিক্রেতাকে যুক্ত করতে চাই। চিংড়ি মাছের দাম কেমন একটু জানতে চাই। চিংড়ি মাছ কত করে আজকে? চিংড়ি মাছ আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আজকে গতকালকে ছিল বেশি। আজকে আপনার বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার যখন চিংড়ি অ্যাভেলেবেল হয়, তার মানে আমাদের এখানে ওই আপনার হিসাব করে তখন মাছের সংখ্যা একটু বেশি হয়। এখন আপনার ডালা হয়ে গেছে, তার কারণে মাছ এখন কমে গেছে, সেজন্য দাম একটু বেড়ে গেছে মাছের।
ধন্যবাদ আপনাকে দর্শক। কথা বলছে চিংড়ি বিক্রেতার সাথে, যেহেতু মাছ কম সে কারণে চিংড়ির দাম বৃদ্ধি পেয়েছে, 1000 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আমরা বাজারে একটা ইলিশ দেখতে পাচ্ছি, যেটি আসলে সোনার হরিণ ইলিশ খাওয়াটা, সেই ইলিশটা একটু দেখায় আপনাদেরকে। এই আপনার কাছে আর কয়টা ইলিশ আছে? এই একটা ইলিশ কত করে বিক্রি করছে? 1800 1800। ওজন কেমন হবে এটার? 1 কেজি 200 নলে 150 1 কেজি 200 হলে 150 কেজির কাছাকাছি, কেজির উপরে কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা করে। 1800 টাকা করে বিক্রি হচ্ছে ইলিশ ধরা বন্ধ। তারপর আপনাকে আমাদের 6টা আছে, একটা 6টা আছে, 6টা ছিল। এটা কি শেষ নাকি? শেষ এটা। আগামী কাল থেকে ইলিশ পাওয়া যাবে আপনার কাছে? নাই এই কাজে 1.5 কেজি আর কাজে 1.5 কেজি বেশি লাগে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, রূপচাঁদা মাছ দেখছি আপনার কাছে, এগুলোর দাম কেমন আসলে? 1300 1300। হ্যাঁ, এটা কয়টা ধরবে? এই যে 3টা 1 কেজি, 3টা 1 কেজি। ছোটগুলো ছোট করে এটা 8টা 1 কেজি 700 টাকা 700 টাকা। দর্শক, রূপচাঁদা বিক্রি হচ্ছে 1300, আর একটা ইলিশ দেখেছি সেই ইলিশের দাম 1800। তিনি বলছেন তার কাছে শুধু আরেকটি মাত্র ইলিশ রয়েছে, সেটি কালকে বাজারে আসলে হয়তো দেখা যাবে আসলে কেমন মাছ রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বড়বাজার ঘুরে মাছের দাম কেমন ছিল, শাকসবজির দাম কেমন ছিল, ডিমের দাম, ব্রয়লার মুরগির দাম। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সকলে বাজারে আসছেন, আপনাদের সুবিধার্থে টিটিএন সবসময় বাজার পরিস্থিতি দেখানোর চেষ্টা করে, যাতে আপনারা এসে বাজারে ভোগান্তির শিকার না হন। সেই কারণে আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করি বাজার পরিস্থিতি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।